মুআজ্জাজ মুহতারাম ও জিবুল ইহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম হাজিরুন আল মুকাররম বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বাহেরঘাট শাখা উদ্যোগে বাহেরঘাট নিসাইয়া সালিহে দিনিয়া মাদ্রাসা ও বাহেরঘাট নুরিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে 3 দিনব্যাপী 53তম ইসালে সওয়াব মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি সকলের শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব মদ্দুজিল্লাহুল আলী আতাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক আমিন বলেন। আজকের মাহফিলের অন্যতম বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান হুসাইনি সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান সহ হযরত উলামা ইকরাম তুলাবে ইলম আল্লাহর প্যারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা, বুবু জানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই মোতাবারক মুনাওয়ার নুরানি মাহফিল তথা বেহেশতের বাগানের ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের শুকরিয়া তান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। শত সহস্রগুণ দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতান মদিনা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের এই মাহফিল আসতে পারে খুশি না বেজার? সকলে খুশি। বেজার কে? শয়তান। শয়তান বেজার, আর শয়তানের কিছু আপনজন আছে। কি বলেন, আছে না? আছে। শয়তানের আপনজন চেনেন কি? কথা কেন? শয়তানের আপনজন চেনেন? কন্ত কেডা? একজন বলেন শয়তানের আপনজন কে? হুজুর কি থেকে কি কই আবার কোনটা কই ধরা পড়ে কে জানে? কি বলেন, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য কি না না বন্ধু হয়ে গেছে। শয়তান যদি বন্ধুই না হতো তাহলে এই মাহফিলে আসার ক্ষেত্রে গড়িমেশি কেন? যাব কি যাব না, যাচ্ছি কি যাই না, যায় কি লাভ, গেলে কি হবে, না গেলে কি হবে, এত প্রশ্ন কেন বলেন? কে? মেয়ারহাট বাজারে যে কটা মানুষ মিষ্টির দোকানে আর চায়ের দোকানে দেখে আসলাম আর সময়, ওইগুলো লোক যদি আসে প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে? আর এই মাহফিল তো বাদ, পাশেরটা যে মিটিং হচ্ছে ওটা বাদ। কারণ শয়তান চাচ্ছেই না যে এই মানুষগুলো এই মাহফিলের প্যান্ডেলে ঢুকুক আর তারা বেগুনা মাসুম হয়ে যাক, এটা শয়তান চায় না। কি বলেন, ঠিক না? কিন্তু তাবিদারি করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে দেখবেন শয়তান যেটা বলে সেটাই আমরা ম্যাক্সিমাম মানুষ করে থাকি। ঠিক কিনা বলুন? কথা বলতে হবে। শয়তানকে আমরা এত প্রাধান্য দিয়েছি যে ও আমাকে ধরে ধরে কান ধরে উঠাচ্ছে, বসাচ্ছে, ও আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে যা, আমি যাচ্ছি, চলছি, যা খাইতে বলে তাই খাই, যা করতে বলে তাই করি। কি বলেন, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, স্পষ্টভাবে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেন বলছেন সেটাও শোনেন। আল্লাহ পাক রব্বুল দরবারে শয়তান বলছে ইয়া রব্বি আজ্জা ওয়াজাল্লা ইয়া রব্বি লা আবরাহু আগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম ফাকাল রব্বু আজ্জা ওয়াজাল্লা ওয়া ইজ্জতু ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকান লা আযালু আগফির লাকুম মা আস্তাগফিরুনি রাওয়াহু আহমদ। আল্লাহু আকবার বলেন। মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 13 লক্ষ মতান্তর সহকারে হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কয় লাখ? আপনি আমি কয়টা পারি? 13টা হাদিস সনদ মতন করে বলতে গেলে পেশাব পায়খানা বের হয়ে যাবে। 13 লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন। সুবহানাল্লাহ।
তার থেকে 30,000 হাদিসের সমন্বয় করে একটা কিতাব মুসনাদ আহমদ তিনি এবং তেনার সন্তান সম্মিলিতভাবে চেষ্টায় লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তার ভিতর থেকে অনলি একটি হাদিসের তাও মতনটা বলেছি, সনদ বলতে পারবো না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলছেন ইন্না শায়তান, নিশ্চয়ই শয়তান আমার আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আজ্জা ওয়াজাল্লা, আপনার জালালিয়াত কামালিয়াতের হুকুম, আপনার জালালিয়াতের হরমাতের কসম করে বলি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আপনার বান্দা বনি আদম সন্তানদের জেসেমের ভিতরে, বডির ভিতরে যত সময় পর্যন্ত আত্মা বা রূহ থাকবে, কি থাকবে? আত্মা বা রূহ থাকবে, আমি ধোঁকা দিব, কুমন্ত্রণা দিব। কি আপনারা রাজি? কিছু বলছেন না যে? হুজুর কি বলবো, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, এটা তো মামুলি ব্যাপার, হেক না, অসুবিধা কি? হ্যাঁ, শয়তান ধোঁকা দেওয়ার আপনি চুপ করে আছেন, বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। শয়তান ধোঁকা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, আপনি চুপ করে আছেন। কিন্তু আমার আল্লাহ কি বললেন? শয়তান শোনো, আমার জামালিয়াত, আমার কামালিয়াত, আমার হরমাত, আমার ইজ্জতের কসম করে বলি, লা আযালু আগফির লাহুম মা আস্তাগফিরুনি, বান্দা যতবার 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 আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। কে বলেন ঠিক না? ঠিক। দেনে ওয়ালা তৈয়ার হয় মাগার লেনে ওয়ালা নেই, দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, কিন্তু নেওয়ার মানুষ নেই। যখন আল্লাহ দিবেন তখন ঘুমে আছি। আপনি হয়তো বুঝতে পারছেন না আমার কথা। আমার পূর্ব বক্তা বলে গেলেন না, যখন আল্লাহ দিবেন তখন আমরা ঘুমিয়ে আছি। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও। 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে। 5 ওয়াক্ত নামাজে কি বান্দা আল্লাহকে তালাশ করে, কিন্তু যেই সময় আল্লাহ তালাশ করে বান্দাকে ক্ষমা করার জন্য, তখন বান্দা ঘুমিয়ে থাকে। তাহাজ্জুদের সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, আসো কেউ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকুন ফারজুকুহু, কেউ আসো রিজিকে অভাবে অনটনে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা কাজা হাত্তা ইয়াতলুআল ফাজর, বান্দা এইভাবে চাইতে থাকে ফজর পর্যন্ত। আল্লাহ বলতে থাকে, বান্দা চাও চাও চাও, কি চাও, কি চাইবে, আমি আল্লাহ দিব। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে, আর স্বয়ং তাহাজ্জুদের সময় বান্দাকে আল্লাহ তালাশ করে। যখন দিবেন তিনি, তখন আমি ঘুমিয়ে আছি। কি বলেন ঠিক না? হুজুর মুসিবতে আছি, কতগুলো রবি শস্য নিয়ে কান্দে করে জমিতে গেলাম, বেসনগুলো আছে বেটার বুনে এসা, মাইকরে আবার কি করলা বাবা, যা ছিল তো ভালো ছিল, এই মাইক নিয়ে টানা হাসরে করো না, আমি শুরুতে যেরকম ছিল এরকম রাখো, ভিতরে সুন্দর থাকার দরকার। রবি শস্য কাঁধে করে নিয়ে জমিতে গেছে, বুনে আসছে, বুনে আসা কইছে হুজুর বেসন যা ছিল সবগুলো নেড়ে দিয়ে আসছি, দোয়া করেন, আল্লাহই ভালো জানে কি হবে। কয়েকদিন পরে কেবল পাতা বের হয়েছে, শীষ বের হয়েছে, এক পশলা বৃষ্টি সব কোলেই তামা হয়ে গেছে। সকালবেলা এসে হুজুর কামড়া হইলো কি দেখছেন, আল্লাহর চোখে পড়লো না, আমাদের বীজগুলো চলে গেল, ভবিষ্যতে কি হবে? আমি হেসে বললাম, যিনি দিবেন জমিন যার, যিনি দিবেন তার কাছে না বলে গেলে এরকম হবেই কি? কোনো ক্ষমতা আছে? জমিনের মালিক কি? বীজটা দিয়েছেন কি? পানি দেন কে? সেচের দায়িত্ব অর্পণ করছেন বান্দার উপরে কিছু, আর আল্লাহ স্বয়ং নাজিল হতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই আল্লাহকে বাদ দিয়ে আপনি জমি চষতে গেলে পাবেন কি করে? কথা বলেন। যিনি দিবেন তাকে ভুলে গিয়েছেন। তিনি বলছেন, বান্দা তুমি ঘুম থেকে ওঠো, কুমকুমিয়া হাবিবিলা তানামো, ওঠো আমার বন্ধু, ঘুমিও না, কারণ এখন তুমি যা চাইবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। সিবগাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং কত উত্তম। আল্লাহ বলতেছেন, আল্লাহর রং কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো না, আল্লাহ তন্দ্রাও
আসে না, সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি ঘুমিয়ে আছি, তা পাবো কি করে? কি বলেন, ঠিক না? মুসিবতে পড়লে আমরা ডাক্তারের কাছে যাই, মুসিবতে পড়লে যখন ডাক্তার কাজ করে না তখন আমরা মসজিদের ইমাম সাহেবকে তালাশ করি যে হুজুর দেখেন না কি করা যায়, আর তো কোনো রাস্তা নাই। কিন্তু উনার ব্রেনেই নাই যে রাত্রে উঠে জায়নামাজে বিছায়া চোখের পানি ছাড়লে যিনি দিবেন অপেক্ষা করছেন তাকে আপনি আমি বলতে পারি না। আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিনা ক্বাবলাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফারাতুল লিসসাইয়্যাত ওয়া মিন হাতান আল ইসম। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদ হচ্ছে আকাবিরিনদের নামাজ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে নামাজটি বান্দা যখন পড়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। কার কাছে? বান্দার কাছে, আল্লাহর কাছে। দিনটাকে রাত, রাতটাকে দিন বানিয়ে নেন না, সমস্যা কি? কি বলেন, ঠিক না? মেটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহিয়ে কে দানা খাক মে মিলকার গুল গুলজার হতা হয়, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে বলছি, একটা বীজ জমিনে ছেড়ে দেওয়ার পরে বীজটা আর্তনাদ করতে থাকে, জমিনকে বলতে থাকে মাটি একটু সুযোগ দাও তোমার ভিতরে ঢোকার, তুমি যদি আমাকে একটু গ্রহণ করো দেখবে আমি তোমার ফুলের বাগান হয়ে তোমাকে আমি ছায়া বিস্তার করছি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই বীজটা শক্ত হয়ে গেছে। নিজের অস্তিত্বটাকে, নিজের আমিত্বটাকে যখন বিলীন করে দেওয়া যায় বান্দা মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই 3 দিনের আয়োজনের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এর একমাত্র কারণ হচ্ছে আপনি যেন আল্লাহকে চিনতে পারেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীর খুলে দেখেন, বলছে আই লিয়ারিফুন লিয়াবুদুন না। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে দেখেন লেখা আছে আই লিয়ারিফুন, আমি মানুষকে জিনকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। এটা কোরআনের অনুবাদ আসতেছে, কিন্তু ব্যাখ্যাকার বলতেছেন আই লিয়ারিফুন না, আমাকে যেন আল্লাহ চেনে, আমাকে বান্দা যেন চেনে, সুবহানাল্লাহ বলেন। আর চিনবেন কিভাবে? চিনবেন কিভাবে? মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেরে চেনেন আল্লাহরে চিনে ফেলবেন, সুবহানাল্লাহ বলেন। না হলে কোনো দরকার নেই। আচ্ছা এখানে হাত খাড়া করেন তো, একজন ব্যক্তি বাজার থেকে পচা মাছ কিনে আনছেন, কে কে? পানি খান। বেছে পচা মাছগুলো কে কে কিনে আনছেন যে না আমার ভালো মাছ লাগবে না, সবচেয়ে পচাটা দাও, আমার বিবি পচাটা তাইছে, এরকম আছে কোনো ব্যক্তি? কেন? টিপে টিপে ধরে ধরে বাইসা বাইসা সব ভালো জিনিসগুলো আপনি আনতে চেষ্টা করেন, তাহলে বোঝা গেল আপনার জ্ঞান আছে। কি বলেন, ঠিক না? এদিক সেদিক করা যাবে না, আমার দিকে ফলো করেন অল্প সময়। কারণ আমি অনেক কষ্ট করে আসছি এখানে, আজকে আসার কথাই ছিল না। কারণ গত পরশুদিন মাহফিল ছিল মেহেরপুর কুষ্টিয়া, একেবারে ভারতের কাছে। কালকে ছিল হলো চাপাই, একেবারে রানীবাড়ি চাঁদপুর, আজকে এখানে। কথা কি বুঝতে পারছেন? তাহলে অনেক জার্নি। আমি কিছু কথা বলবো, শুধু দোয়া নেওয়ার জন্য আসছি হুজুরের কাছে, দোয়া নিয়েছি, আমার হয়ে গেছে, এখন চলে গেলেই হয়। কিন্তু দুটো কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। বাজার থেকে কোনো ব্যক্তি কখনো পচা মাছ কিনবে না। কিনবে? আমি আমার মসজিদের নিচে দাঁড়ানো আছি, ইন্ডিমেন্ট টাইমে দেখি এক লোক বাগুন নিয়ে আসছে বিক্রি করার জন্য। বাগুন যে আসে সেই কয় ভালোটা দাও, যে লোক আসতেছে সেই 1-1 কেজি করে ভালো বাগুন নিয়ে যাচ্ছে, বাঁচতে 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 লাস্টে যে আসে সেও কয় ভালোটা দাও। এর মানে কি? সবাই ভালো চায়, এর মানে কি? খারাপ কেউ চায় না। এতটুকু জ্ঞান তো আপনার আছে যে ভালো জিনিস ছাড়া মন্দ আপনি গ্রহণ করবেন না। তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? কেন রোজা করছেন না? এটা কি খারাপ? বাজার থেকে ভালো জিনিস, হুজুর আমি তো লেখাপড়া শিখি নাই, জ্ঞান নাই, কি করে বাপ মা শিখায় না, অনেক রকম তুচ্ছতা ছিল বা অনেক রকম অজুহাত খাড়া করে না। কিন্তু ভালো জিনিস কিনে আনার জ্ঞান যদি আপনার থাকে, তাহলে এটা কেন বোঝেন না যে আগুনে দিলে শরীর পুড়বে, সেখানে যাইতে নিষেধ করা হয়েছে, আমি সেখানে যাবো কেন? যেখানে গেলে আমি জান্নাত পাবো সেখানেই যাই। কি চায়ের দোকানে যাওয়ার জন্য তো আপনাকে কেউ বারণ করে না, আপনি নিচ থেকে চলে যাচ্ছেন, কিন্তু মসজিদে ডাকলে কেন যান না? কথা কি বোঝেন আমি কি বলছি? মসজিদে যাওয়ার চিন্তা কেন আসে না? সেখানে আপনাকে ডাকতে হবে কেন? হাইয়া আলাস সালাহ, এর একটা রসম, এটা একটা এলান, সতর্ক করে দেওয়ার টাইম হয়েছে। কিন্তু এরপরও ভাই আসেন, চলেন মসজিদে, যে কেন ডাকতে হবে? আপনি নিজে নিজে বাজারে যাচ্ছেন, কেউ তো আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে না, চায়ের দোকান আপনার যাইতেই হবে। কথা বলে না।
তাহলে অতটুকু বোঝেন যে আমার চার দোকানে যেতে হবে, ওখানে বেশি গল্প করতে হবে, চা খেতে হবে, সময় নষ্ট করতে হবে, এটা আপনি বুঝছেন। কিন্তু যেখানে গেলে মসজিদে ঢুকলে সওয়াব, বসলে সওয়াব, পড়লে সওয়াব, তেলাওয়াত করলে সওয়াব, সিজদা করলে সওয়াব, দাঁড়ায় কিয়াম করলে সওয়াব, সেখানে আপনি কেন যাচ্ছেন না? কি কষ্ট হচ্ছে আমার কথায়? তাহলে এতটুকু বুঝি, ভালোটাও বুঝি, মন্দও বুঝি। আল্লাহ এত শাস্তির কথা লিখলেন কোরআনে এত জায়গায়। আমি তো মনে করি যে অনেক শাস্তির দরকারটা কি? একটা ল্যাম্প, কুপির মাথায় আগুন ধরানোর পরে চুলের থেকে চিকন একটা তার আগুনের সাথে লাগায় হাতে বাইন্ধে দিলে পরে ওই শাস্তি সহ্য করা যাবে? কেন সম্ভব না? একটু আগে বললেন যে অনেক কিছু করার সময়, কি কন হুজুর, দেশ তামা সব তামা করে ফেলবো, শক্তি দিয়ে অনেক বেশি দেখালেন একটু আগে। দুর্বলের পরে সবলের আঘাত, অত্যাচার, মেজলুমের উপরে জুলুম করছেন, সেখানে যদি করতে পারছেন তো এইটুকু পারবেন না? এত শক্তি আপনার, একটা কোন রকম চুলের মতো তার আগুনের তারের সাথে লাগায় আপনার বেঁধে রাখবে, আর শাস্তি লাগবে? কথা কয় না। ওহুয়া মুতানাইলুন বিনাআলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগ। সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালিবরে। কি? পায়ে দুটো জুতা পরায় দিবে, আগুনের জুতা, এর একটু পড়াবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এ সবচেয়ে কম শাস্তি যদি এই হয়, তাহলে বেশিটার অবস্থাটা কি? আমার উস্তাদ সরসিনা শরীফের মুহাদ্দিস মুফাসসির দুমকি হুজুর আল্লামা আবু জাফর সালেহ মাদ্দিজিল্লাহু আলী আতাআল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতিক, আমিন বলেন। আমিন। একদিন উনি জাহান্নাম নিয়ে ব্যাখ্যা করতেছিলেন। মানুষগুলো বাঁচার জন্য দৌড় শুরু করবে জাহান্নামের আগুন থেকে, যে এত হিট, গোস্তগুলো সব খসে খসে পড়তেছে, একদম আলাদা হয়ে যাচ্ছে, আবার অ্যাড হয়ে যেতেছে, সব শক্ত হয়ে যেতেছে, আবার অ্যাড হয়ে যাচ্ছে। এত হিটের থেকে দৌড় দিয়ে মানুষ পানি ঠান্ডার দিকে যাবে, লাফ দিবে, পানিতে সাঁতার দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরটা লোহার মতো শক্ত হয়ে যাবে, এত ঠান্ডা, বরফ হয়ে যাবে। এখান থেকে আবার গরম তালাশ করবে, দৌড় দিবে, ফুটন্ত পানির ভিতরে যাবে, পানির ভিতরে পড়ার সাথে সাথে সমস্ত শরীরগুলো খসে গলে একেবারে একাকার হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে এরকম সাঁতরাতে থাকবে। আগুন এক গরম, আগুন দিয়ে পানি হিট দিলে পানির গরম বেশি হয় না আগুন গরম বেশি হয়? বলতে পারেন না? বোঝেন নাই? পানি গরম হয়, কারণ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি গরম হয়। মনে রাখবেন, সায়েন্স বলতেছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি কি হয়? গরম হয়। 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দিলে ফুটতে থাকে, টকবক করতে থাকে। 110 বা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে পানি খুঁজে পাওয়া যায় না, বাষ্প হয়ে যাবে। তাহলে জাহান্নামে কত ডিগ্রি আছে? হুজুর যে কি কন, এত সহজ? হুজুর দোয়া করেন জান্নাতে যে যাইতেও পারে। জান্নাত কি এত সহজ? মামবাড়ির মুয়া নাকি মেয়া সব কাম করবেন, সব উল্টা কাম, জান্নাতে যাওয়ার জন্য সবার আগে প্রস্তুত না। ছেড়ে দেন, এগুলো সব ছেড়ে দেন, কারণ চলে যেতেই হবে। ঠিক কিনা বলেন? কাগজ কাট কাট ঘুড়ি বানা কর, ওড়া তো হায় ময়দান মে, गुरबी सारा क्या करता हो ऋषि मौलार हाथ में। कागज काट काट घुड़ी बना कर उड़ा तो है मैदान में, गुरबी सारा क्या करता हो ऋषि मौलार हाथ में। अल्लाह अकबर बोलें। कैफ तकफुरून बिल्लाहि व कुंतुम अमवातन फअहयाकुम सुम्मा युमीतुकुम सुम्मा युहयीकुम सुम्मा इलैहि तुरजाउन। কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? কেমনে বলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, কি করে বলো কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত্যু। আল্লাহু আকবার বলেন। আহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ জীবন দেব, হায়াত, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে চলে আসবে। যে আল্লাহ আপনাকে বলেই দিলেন, কেমনে অস্বীকার করো? কি ছিল আমার, কি অস্তিত্ব, কি চেহারা, কি রূপ, কি যৌবন, কি সৌন্দর্য, কোনো কিছুই তো আপনার আমার ছিল না। ছিল নাকি? কথা কয় না? ছিল। আপনি যখন দুনিয়া আসেন আপনার কোনো অস্তিত্বই নেই, নামটা কি হবে তাও পৃথিবীর মানুষ জানে না। দুনিয়া আসার আগে ছেলে না মেয়ে হবে তাও মানুষ জানে না। দুনিয়া আসার আগে আপনি কোন দিকে আসবেন, কোথায় আসবেন, কোথায় আপনার ঘর হবে, কোথায় বাড়ি,
কোথায় পরিবার হবে, কোথায় পরিজন হবে, না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, না শিখ, কার ঘরে আপনি আসবেন কেউ তো তা জানে না। নাকটা সামনে হবে না পিছনে হবে, কানটা সামনে হবে না পিছনে হবে, চোখটা পিছনে হবে না সামনে হবে, হাতটা সামনে না পা পিছনে হবে, কিছুই তো জানি না, ঠিক কিনা বলেন? এসেই বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার মাবুদ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করে ইনকার করো, বিশ্বাস করো, কেমনে তুমি আল্লাহকে ভুলে যাও? কুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলে মৃত্যু, ঠিক কিনা বলেন? কিছুই ছিল না। কোরআন সাক্ষী দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাফসীর খুলে দেখেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, দুঃখের বিষয় হওয়ার কথা ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। যারা আলেম আছেন বুঝতে পারবেন, এখানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা কোরআনে আসছে আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কথা আল্লাহ কেন বললেন? আল্লাহর বলা উচিত ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ হায়াত এবং মৃত্যু, কারণ আমাদের তো আগে হায়াত দিয়েছেন, কি বলেন ঠিক না? তাহলে আল্লাহ মৃত্যু আগে কেন বললেন? না না, আরে বন্ধু, আপনার আমার এই জীবনটা আল্লাহ তাকানই নাই, এটা প্রয়োজনই মনে করেন যে আল্লাহ, এটা কোনো হায়াতের ভিতরেই পড়ে না। আপনার আমার এই হায়াতটা হায়াতের ভিতরে পড়ে না বিধায় আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ হলো এই জীবন সামান্য সময়, যে ব্যক্তি চোখ খুলবে বন্ধ করেছে আর খুলতে পারে নাই, এই জীবন সামান্য এতটুকু সময়, যে ব্যক্তি হাসি দিয়েছে নিঃশ্বাস বের করে ভিতরে আর নিতে পারে নাই, ঠিক কিনা বলেন? হয়তো কারো বয়স 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 90, সর্বোচ্চ 100 বা 130। এই বয়সটা আল্লাহর কাছে বয়সই মনে হয় নাই বিধায় আল্লাহ নিজেই আগে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার মৃত্যুর পরে যে হায়াতটা আসবে সেই অফুরন্ত হায়াত, বলেন না সুবহানাল্লাহ। ওই হায়াতটা আল্লাহ চেয়েছেন, যে হায়াতটা তুমি শুধু ফুর্তি আর ফুর্তি করবে, আরাম আরাম খাবে আর খাবে, সুবহানাল্লাহ। ওই সময় মৃত্যুকে এনে জবাই করে দেওয়া হবে, যে মানুষটা জান্নাতে চলে যাবে, জান্নাতের নিয়ামতগুলো গ্রহণ করবে আর খাবে, আরাম করবে, ওই জীবনটাকে আল্লাহ বেশি মূল্যায়ন করে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ এই জন্য বলছেন হায়াত আগে দেননি, আগে মৌতের কথা বলেছেন। মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে, যেতেই হবে। কবি এই জন্য বলছেন কাগজ কাট কাট ঘুড়ি বানায় কর, ওরা তো হায় ময়দান মে। কাগজ কেটে কেটে ঘুড়ি বানায় যখন আকাশে উড়িয়ে দেওয়া হয়, ঘুড়ি মনের সানন্দে উঠতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। সন্ধ্যার সময় যখন লাডাল পেঁচাতে শুরু করে, ঘুড়ির শরীরে যখন টান লেগে যায়, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে আর বলে আমি তো ভেবেছিলাম আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি বোধহয় আর জীবনে কোনোদিন জমিনে যাব না, পৃথিবীতে আমার যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, ভেবেছিলাম আকাশ মানে উড়ে বেড়াবো, অথচ আমাকে ছেড়ে দেওয়া হয় নাই। লাটাল পেঁচা যাওয়ার পরে যখন টান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, এই ঘড়ি যখন জমিনে আসে, আমার মাবুদ যখন ধরে টান দিবে, তখন বান্দা চিৎকার করলো আর ছেড়ে দেওয়া হবে না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। الله أكبر বলেন। আমার আল্লাহ বলছেন ব্যয় করে আসো, যখন তোমাকে দিয়েছি নিয়ামত ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদিকুমুল মাউত, মৃত্যু চলে আসার পূর্বে তুমি ব্যয় করে আসো। সুবহানাল্লাহ বলেন, জোরে গলা ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। যখন আজরাইল দেখবে আল্লাহ একবার ছেড়ে দেন, দেশের সবচেয়ে বড় একেবারে মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, দরবেশ, দানবীর হয়ে আসবে। আজরাইল দেখার পর কি বলেন ঠিক না? কিন্তু আল্লাহ কি অপেক্ষা করবে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। আল্লাহ নিজে বলে দিয়েছে এখন তুমি যা করো করো, কিন্তু যখন মালাকুল মউত আসবে আর ছেড়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। একজন স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসে, একজন স্ত্রী তার স্বামীকে কি অনেক ভালোবাসে, অসুস্থ হয়ে পড়ছে, দীর্ঘ জীবন একসাথে ছিলেন, ফরিয়াদ করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামীটাকে তুমি আমার হায়াত নিয়ে তাকে বাঁচায় রাখো। খুব কাঁদতেছে।
প্রত্যেক দিন তার পাশে বসে তার আদর করে শখ দেয়, বহুত কিছু বলে যে আমি বুঝতে পারছি না তোমার কি হইলো, এত অসুস্থ তুমি কেন, আল্লাহ তোমাকে আমার সামনে নিয়ে যাবে, একটু সহ্য করা যায় না আল্লাহ, এরকম কাঁদতেছে, আল্লাহ আমার হায়াতটা দিয়ে আমার স্বামীকে তুমি বাঁচায় রাখো। এটা বিশাল একটা ব্যাপার না? স্ত্রীতে স্বামীর জন্য দোয়া করতেছে, হঠাৎ করে বাহিরে আওয়াজ ঘম করে উঠছে, কিরে তাকায় দেখে যে চেহারা মানে করেন যে আলকাত্রার মধ্যে কি যেন একটা দাঁড়ায় আছে, এরকম চিৎকারে মারে, ওরে ভাই আজরাইল, যারে নেবার এসে তারে নিয়ে যাও, আমারে বাদ দাও। একটু আগে কাঁদছে কি স্বামীর জন্য কাঁদছে না? তাড়াতাড়ি ভাই আজরাইল তোমার যারে নেওয়ার দরকার তারে না, আমারে বাদ দাও, আমারে ছাড়া নিয়ে যাও। কথা কি বোঝেন? দরজা খুলে তাকায় দেখে বাসুর একটা পাকের ঘরে ঢুকছে ফ্যান খাওয়ার লিগা, পাতিলির মুখে ঢুকছে, মুখ আর বের করতে পারে না, বাসুর দাবা বলা আছে, নিঃশেষ বন্ধ হয়ে গেছে, কিছু দেখে না, বাসুর দেয়া নিজের ভালোবাসা সব শেষ। কথা কি বোঝেন? আজরাইল যদি আসে বন্ধু আর রাস্তা নাই, ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। এজন্য যা করার এখনই, যা করার আপনি চিন্তা করেন না আমার সন্তানাদি আমার খুব ভালোবাসে, মহব্বত করে, ব্যাংকে আমার 30 লাখ টাকা আছে, ও চলে গেলে সব দান করে দেবে, কিচ্ছু না। আমি আমার চোখে দেখা বাবাকে লাশ দাফন করতে দিচ্ছে না, আগে বন্টন কর তারপরে, আগে কি আগে ভাগ করো, তারপর ভাগ করা মাটি দেওয়া হয়ে গেলে পরে তার পাবো না। তাহলে সন্তান করবে না? কে বলছে আপনাকে? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। রাসূল মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি বর্ণনা করেছেন, রাসূল আমার বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, বন্ধ হয় তিনটি ছাড়া। কয়টা? তিনটি। এক নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, রিক্ত হস্তে আল্লাহকে পাওয়ার জন্য যেটা সে দান করেছে, কবরে চলে গেলে তার হাদিয়া কবরে পৌঁছতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে করছেন যে আপনার ছেলে করবে, যদি করে থাকে এটা আপনার জন্য উত্তম পাওনা, কিন্তু এরকম ছেলে এখন পাওয়া মুশকিল। কি বলেন ঠিক না? এই সন্তান এখন পাওয়া মুশকিল। বরং ছোট ভাইকে যদি কিছু দিয়ে যায় বেশি, বাবা সারা জীবন গালি পাড়তে থাকবে, আর ছোটরে করবে ও মরার আগে কয়দিন হাঁপানির ওষুধ এনে দিছিল বিধায় ভাগ করার সময় বাবা তোমাকে একটু বেশি দিয়েছে না, খাও। তাহলে শুনে রাখো আজ থেকে তোমার আর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি করবে? মাঝখান দিয়ে ওয়াল করে দিবে আর বলবে মরে যাওয়ার পরে আমার জানাজায় আসবি না, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখবো না। আমার কথাগুলো মনে একটু কষ্ট হইতেছে বোধ হয়, কথা কি বোঝেন? কিন্তু সে কি করলো? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, অথচ সে জানে না যে আত্মীয়তার সম্পর্কটা ক্যাটাপ করলে জান্নাতে ঢুকতে পারবে না, এটা সে জানে না। কি বলেন ঠিক না? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহমু মুআল্লাকাতুন বিল আরশ তাকুলু মা ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি আমার সাথে সম্পর্ক ক্যাটাপ করলো, সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক ক্যাটাপ করে দিল। কি তাহলে কি বললেন আপনি একটু আগে? তুই আমার জানাজায় আসবি না, সালাম তো হবেই না, দেখাও হবে না, সাক্ষাৎ হবে না। কি কাজটা করলেন আপনি? রাসূল আমার বলছেন মান আহাব্বা ইয়াবসুতলাহু ফির রিজকি ওয়া ইনসাউ ফি আসারি ফালিয়াসিল রাহমাহু, কোন ব্যক্তি যদি ভালোবাসে তার হায়াত বেড়ে যাক এবং রিজিক বড় হোক, তাহলে সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারছেন না যে কেন আপনার রিজিক কমে যাচ্ছে, কেন আপনার রিজিক কমে যাচ্ছে, এটা আপনি বুঝতেই পারছেন না। যার দরুন আপনি কি করছেন? সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে কোনোদিন রিজিক থাকে না, কমে যায়, ডাইরেক্ট অটোমেটিক আপনার রিজিক কমে গেছে। কথা বুঝতে পারছেন? রাসূল বলছে যদি কোনো ব্যক্তি ভালোবাসে তার আত্মীয়তার সম্পর্ক রিজিক বেড়ে যাক এবং তার হায়াত বৃদ্ধি পাক, তাহলে যেন সে তার আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে। বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? বিনিময় করি। যদি কেউ আমার জন্য খোঁজ নেয়, টেলিফোন করে, আমি করি। যদি আমার বাড়িতে এক কান রান পাঠায়, আমি পাঠাই। যদি আমার খোঁজ না, আমি খোঁজ নেই। কি বলেন ঠিক না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি লাইসাল ওয়াসিলু বিল মাকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী যাকুতিত রাহমাহু ওয়াসালাহা। বিনিময়ে আত্মীয়তা হয় না, বিনিময়ে আত্মীয়তা হয়।
এটা বিনিময় হয়। লাইসাল ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কাতিয়াত রাহমাহু ওয়াসালাহা। এর নাম আত্মীয়তা না, যে আমার খোঁজ নেয় আমি খোঁজ নেব, যে আমাকে দিবে আমি তাকে দিব, যে আমাকে দেয় না, যে আমার খোঁজ নেয় না তার সাথে খোঁজ রাখা, তাকে দেওয়ার নামই হচ্ছে আত্মীয়তা। বলেন না সুবহানাল্লাহ। সারা বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া খুঁজুন তো এরকম একটা ঘর পাওয়া যায় কিনা? যান না, ঘুরে আসেন, পাবেন না। কারণ কি? মানুষ শক্ত হয়ে গেছে এখন, সে আগের মতো দিল নেই। আমার ছোট্টবেলায় দেখেছি বাড়িতে যদি কেউ অসুস্থ হতো, কাতারে কাতারে লোক দেখতে আসতো, বিকাল হোক বা দুপুর হোক, আসার সময় কি খালি হাতে আসতো না, আর না হলেও এক প্যাকেট চানাচুর সাথে করে নিয়ে আসতো। কি বাবাজিরা, যারা বয়স 100-র কাছাকাছি, 80-র উপরে, আপনাদের শৈশব তো ভিন্ন, আমার কথাই বলতেছি। কিন্তু এখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলে বারবার রিং করে বেঁচে আসে না মরে গেছে, যদি মরে যায় দায় সারা এসে জানাজাটা পড়ে কোন রকম দাফন করে, ওই যে গেল তো গেল, আর আসলো না। কি বলেন, ঠিক না? তাহলে কোথায় চলে গেছি আমরা, কোথায় আসছি? খেয়াল করে দেখেন সেই হৃদ্রতা, সেই সম্পর্কটা কোথায়। হযরত রাসূল আমার বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস। রাসূল আমার বলেন, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল আমার বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, ফালিউজি জারাহু, সেই জন্য তার প্রতিবেশীকে ভালোবাসে, কষ্ট না দেয়। বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা পিছনের বাইরে কি আমার কথা বোঝেন না কি বলছি? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তাহলে প্রতিবেশী যিনি আছেন তাকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রতিবেশীর কষ্ট দেই। মিলাই দেখবেন, ঘর থেকে ঝাড়ু দিয়ে ময়লাগুলো তার দরজার সামনে ফেলে দিয়ে আসে, বাতাস যেন না পায়, বিশাল একটা দেওয়াল দিয়ে দরজাটা বন্ধ করে রাখি, এক সাইড বন্ধ করি। ঘর দেওয়ার সাথে দেখবেন ঘরটা উঁচা বিল্ডিং, তার থেকে এক হাত বেশি উপরে দিয়ে, যাতে পানিটা পড়ে তার সাদের উপরে পড়ে। কি দেখবেন, এটা করি আমরা। আপনি না বলে তো, যদি এই এলাকায় কেউ না করে, সব ফেরেশতা, এগুলো জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এগুলো হচ্ছে, আমি আমার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আমার প্রতিবেশীকে। রাসূল নিষেধ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। মাযালা জিবরাইল, জিবরাইল এতবার এসে রাসূলকে বারবার বলতেছেন, খবরদার আপনি আপনার প্রতিবেশীর দিক খেয়াল রাখুন, প্রতিবেশীর দিক খেয়াল রাখুন, প্রতিবেশীর দিক খেয়াল রাখুন, সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেছিলেন যে তাহলে কি প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবেন কি আল্লাহ? কেন বারবার বলতেছেন? এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি এটা বুঝবো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথেই বলছেন, যখন তুমি শুনতে পাবে তোমার পড়শি বলতেছে, না লোকটি এত ভালো, তার কাছে বসবাস করে আমি অনেক শান্তিতে আছি, তখন বুঝবে তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ। আর যখন দেখবে লোকটা তোমার সমালোচনা করছে, না এমন একটা ইবলিসের কাছে বসবাস শুরু করলাম, সবই তো আমার শেষ হয়ে গেল, তখন বুঝবে যে তুমি তাকে সাথে ভালো ব্যবহার করো না, খারাপ ব্যবহার করো। কি বলেন, ঠিক না? খুব সাবধান। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটাও আমাদের মাঝ থেকে চলে গেছে। মেহমান বাড়ি আসলে মিজাজ খারাপ লাগে, কেন এরা আসলো আমার বাড়িতে, কি প্রয়োজন ছিল, এই আসার সময় পাইলি না, কত রকম কথা বলে। কি বলেন, ঠিক না? না বন্ধু, মেহমানকে দেখে খুশি হবেন, সুবহানাল্লাহ বলেন। কোন মেহমান যদি আপনার বাড়িতে আসে, তাকে খারাপ ব্যবহার করবেন না, তার সাথে ভালো ব্যবহার করবেন, সবচেয়ে উত্তম জিনিসগুলো তাকে দিয়ে আপ্যায়ন করতে চেষ্টা করবেন। হন আপনি গরিব, তাতে কি হয়েছে? কি বলেন, ঠিক না? খাওয়ানোর ক্ষেত্রে, তার বিছানা দেওয়ার ক্ষেত্রে, তাকে আপ্যায়ন করার ক্ষেত্রে, তার সামাজিকতা রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম জিনিস দিয়ে তাকে করবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা আমার রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত, সেজন্য সদা সর্বদা ভালো কথা বলে, যদি বলতে না পারে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের ভিতরে চুপ থাকার সংখ্যা খুব কম। কষ্ট হচ্ছে, খুব কম। দেখবেন দরকার নেই, সেখানে একটা কথা কই এমন প্যাচটা লাগাই দিল, গন্ডগোলে পুরো মাথা ফাটাই লেগেছে। কি বলেন, ঠিক না?
কোনো নাথিং, একজন ব্যক্তি কথা বলতেছে, তার মুখ থেকে কথা তুলে নিয়ে যেয়ে এমন কিছু কথা বললো সমাজটা নষ্ট হয়ে গেল। রাসূল বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত, সেজন্য সদা সর্বদা উত্তম কথা বলে, না পারলে যেন চুপ থাকে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমাকে আসার সময় একটা মেসেজ দেওয়া হয়েছে সাদকা সম্পর্কে কিছু কথা বলতে, দান সাদকা সম্পর্কে। বলবো নাকি রাগ করবেন আপনারা? চলে যাওয়ার আগে হাত খাড়া করে হুজুর চলে যাচ্ছে, আর পারছেন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? লেন তানালুল বাররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিআলিম। আল্লাহু আকবার বলেন। যে গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। রাসূল ইসলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন লেন তানালুল বিররা, বিররার ব্যাখ্যা অনেক আসছে, অনেক। এটা হচ্ছে উত্তম জিনিস, সুবহানাল্লাহ বলেন। সত্যবাদিতা, সত্য জিনিস, উত্তম জিনিস, প্রিয় বস্তু। সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহ ব্যয় করতে বলেছেন। অর্থাৎ দান করার ক্ষেত্রে আমরা দেখবেন পকেট থেকে সবচেয়ে 22টা একেবারে ভাস পড়ছে কয়েকটা, ওয়াদের কিছু করা যাবে না, সেটা দান করুন। দান করার সময় দেখবেন যে সবচেয়ে পুরাতন ছিঁড়া টাকাটাকে আমি দান করতে চেষ্টা করি। তা না হলে মসজিদে ঝাড়ু দেওয়ার সময় হিসেব করার পরে দেখা যায় 8খান টাকা কত পড়ে বেড়াইতেছে এরকম রাস্তায়। কি ব্যাপার? কারণ কি জানে যে এটা চলবে না, যখন দেওয়ার দরকার মসজিদে দিয়ে দিলাম, বাস খালাস, চললে চললো, না চললে না চললো। আচ্ছা কি বলছে? লেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু দান না করলে আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বাসায় এসছেন, বাড়িতে আসছেন, অনেক দিন যুদ্ধের ভিতরে আছেন। এন্ডিমি টাইমে আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী আমার, আমি যেই সেলাওয়ারটা পরি, যে পায়জামাটা পরি, এটা তালি দিতে দিতে আর জায়গা নাই, এটা এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে যে এটাকে তালি দেওয়ার মতো আর কোনো রাস্তা নাই। আমি আপনাকেও পাই না, আর সাহস করেও বলি না, যেহেতু আপনার কাছে পয়সা আছে কি নেই। সুবহানাল্লাহ, কারণ আপনি দিনের রাস্তায় এত ব্যস্ত থাকেন, যদি আপনার দয়া হয়, মেহেরবানি হয়, কোনোভাবে হয়, আপনি আমার জন্য একটা সেলোয়ার বা পায়জামার ব্যবস্থা করেন, কেননা আমি তো কোনো মেহমানের কাছে যাইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? জান্নাতের সর্দারিনী। কি নাই, কি চাই, কি চাইতে মনে চায়, কি চাচ্ছেন, তিনি সব প্রস্তুত, কিন্তু চাচ্ছেন না। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? ঠিক না? জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাবিব, আল্লাহ পাক রব্বুল আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, ও উহুদ পাহাড়টা আছে 9 মাইল লম্বা, এই পাহাড়টা আল্লাহ বলছেন সোনা, মুক্তা, হীরা, জহরত সব কিছুতে পরিপূর্ণ থাকবে। ওই পাহাড়টা আপনার পিছনে পিছনে যাবে, আপনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, এর থেকে নিয়ে আপনি ব্যয় করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল ইয়া রাজিকুল ইবাদাল্লাহ, আমি তো এইগুলো চাই না, আমি চাই হলো ক্ষুধা লাগলে যেন আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে দিবেন, না দিলে আমি সবুর করবো। সুবহানাল্লাহ বলেন। তারই তো মেয়ে ফাতেমা। কি বলেন? ঠিক না? সুবহানাল্লাহ বলে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা ফেলে তিনি দূরে সরে যেতে পারলেন না, বাজারে চলে গেলেন, মদিনা শরীফের ভিতরে। মদিনার বাজারে যাইয়া হযরত আলী 2 দিরহাম দিয়ে একটা পায়জামা ক্রয় করলেন, সালোয়ার কিনলেন। কিনে যখন বাড়িতে চলে আসে আলী, আসার সময় আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরে খানার ভিতরে ছিলেন। হুজুরের জন্য পায়জামাটা নিয়ে যখন হাজির হলেন, হাতে দিয়ে বলছেন, ফাতেমা, তুমি যে আমাকে বলেছিলে আমি তোমার জন্য সুন্দর করে দেখতে একটা পায়জামা বা সালোয়ারের ব্যবস্থা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী ঘর থেকে বের হয়ে যায়। আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন সালোয়ারটা পরলেন। পড়ার সঙ্গে সঙ্গে দরজার আড়াল থেকে একজন মহিলা ডাক দিয়ে বলছে, মাগো, বাড়িতে আছেন নাকি? ভিতর থেকে আওয়াজ দিলেন, হ্যাঁ, কে তুমি? আমি এমন একজন মুসাফির, আমার মেয়ের বিবাহ দিব, আমি তেমন কোনো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই, আমার মেয়েটার জন্য সব হয়েছে, কিন্তু একটা সালোয়ার এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার মেয়ের সব কমপ্লিট, কিন্তু একটা সালোয়ার দরকার, তাহলে কি হয়? যে শূন্য শূন্য সালোয়ার আছে সেটা দিয়ে হবে না। ফাতেমা পরার পরে মনে মনে ভাবলেন,
যেটা আমি খুলে ফেলেছি আমার গায়ের এটা দিলেই তো হয়, এটা দিয়ে দিলেই তো তার মনে হয় হবে। কারণ তখন সব গরিব গরিব সাহাবা নতুন পোশাক পরিধান করার মধ্যে এরকম ক্ষমতা অনেকেরই ছিল না, ঠিক কিনা বলেন? এমন অনেক সাহাবী ছিল যাকে দাফন করার সময় কাপড়, এক টুকরা কাপড় দিয়েছেন, টান দিলে মাথা বের হয়, আর পার দিকে টান দিলে মাথা বের হয়, মাথায় টান দিলে পা বের হয়। আমার রাসূল গাছের কিছুগুলো ছাল অথবা লতাগুলো পেঁচায় সাহাবীদেরকে দাফন করেছে, বলেন না সুবহানাল্লাহ। এরম গরিব আছে দুই একজন সমাজে, কথা কয় না। কে বলছে আছে মিয়া সাহেব? একজন ভিক্ষুকের বাড়ি খুঁজে দেখবেন, তারপরে 4-5 খান নতুন কাপড় আছে, কি বলেন ঠিক না? কিন্তু সাহাবীদের পোশাক ছিল না, নামাজ ছিল। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বিছানায় হযরত বিলাল আহ্বান করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। চিৎকার মেরে উঠে রাসূলের দরবারে হাজির, নামাজ আদায় করলেন। সালাম ফিরায় আবার তিনি দৌড় মারলেন বাড়ির দিকে। কিছুদিন চলে গেল, সাহাবী একই কাজ করে প্রত্যাহ নামাজ পড়ে রাসূলের পিছনে। সালাম ফিরেলে আবার বাড়ি চলে যায়। মুনাজাতটা না করে চলে যাওয়ার কারণে অন্যান্য সাহাবীরা কানাঘোষা করতেছিলেন, সাহাবী আমাদের সাথে নামাজ পড়তে আসে, অথচ রাসূলের পিছনে নামাজ পড়ে সালাম ফিরে চলে যায়, মুনাজাত করে না। আল্লাহ নবী কথোপকথন শুনতে হঠাৎ কানের ভিতরে চলে গেল, অমুক সাহাবী কাজ করছে বিগত কয়েকদিন যাবত। আমার রাসূল তাকে ডাকতে বলেন, সাহাবী কি ব্যাপার, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চলে যাওয়ার পিছনে একটা কারণ আছে, নবী বলো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করা আমার মনের শান্তি দেয়। হুজুর গো, যখন আজান হয় আমি দৌড়ে চলে আসি, কিন্তু বিষয় হলো আমি আর আমার স্ত্রীর পরনের মাত্র কাপড় একটা। একটি মাত্র কাপড়। আল্লাহ নবী আজান হয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, ওই গর্তের ভিতরে বিবিকে উলঙ্গ অবস্থায় বসায় রাখি। ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা পরে উটের কুয়ার কাছে গিয়ে ওযু করে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। নবী হুজুর গো, সালাম ফেরানোর পরে সময় থাকে কম, যদি আমি মনোযোগের অপেক্ষা করি সূর্য উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুত বাড়ি চলে যাই, আমার বিবিকে গুহার থেকে তুলে ওই গুহার ভিতরে উলঙ্গ হয়ে বসে থাকি। আমার এই কাপড়টা পরে উটের গুহার কূপের কাছে গিয়ে আমার বিবি ওযু করে ফজরের নামাজ আদায় করে নেয়, বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি প্রত্যহ আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু দোয়া করার সুযোগ পাই না। আসেনি কি এরকম গরিব দুই একজন? না, এখন নাই। নামাজ আছে না, নামাজ নেই। তখন কাপড় ছিল না, নামাজ ছিল, আর এখন নামাজ নেই, কাপড়ের অভাব নেই, কি বলেন ঠিক না? আহা, আমি জান ফাতেমা চিন্তা করলেন, হায় হায় আমি যদি এই কাপড়টা দিয়ে দিই হয়ে যাবে। আমার স্বামী অনেক কষ্ট করে আমার জন্য নতুন একটা সালোয়ার নিয়ে আসলেন, কিন্তু আমার আল্লাহ বলছেন, লেন তানালুল বাররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় জিনিস দান না করলে কবুল হবে না। আপনাকে কে বলছে 50,000 টাকা দিতে? হারাম। হারাম 50,000 টাকা দিয়ে মারহামা নিতে কে বলেছে আপনাকে? 1 টাকা আছে সেটা দিয়ে দিবেন, যেটা হালাল, যেটা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কে বলেন ঠিক না? প্রিয় জিনিস আল্লাহ চেয়েছেন, একবার নয় অনেকবার। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালুস সালিহা। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি মিম্মা রাযাকনাকুম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ثم ذكر الرجلين الصبر ساسا واكبر مدته الى السماء يا ربي ومتم حرام ومشرب حرام وملبس حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك رواه مسلم। الله اكبر। সহিহ মুসলিমের হাদিস রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আমার বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। আল্লাহ কি? কথা বলে না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, যিনি মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, ইতিপূর্বে তিনি রাসূলদেরকেও বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূল সম্প্রদায় তোমরা হালাল খানা খাও, নেক আমল করো। এর প্রসঙ্গে আয়াত বাণী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হে ঈমানদারেরা আমি আল্লাহ যে জিনিস হালাল তোমাদের দিয়েছি তা তোমরা খাও, যদি তোমরা সেই আল্লাহর শুকরগুজারি বান্দা হও। বলেন না সুবহানাল্লাহ। জি আল্লাহর শুকরগুজারি বান্দা হও, যার ইবাদত তোমরা করো। বলেন না সুবহানাল্লাহ। এক পাশে রাসূল আমার একটা মিসাল দিলেন, সুম্মা যাকার রাজুলা ইতুদু সাফারা আসাসা ওয়া আকবার এমদ ইয়াদাইহি ইলা সামাই, এমন একজন ব্যক্তির যার মাথার চুলগুলো আঁচড়ানো নয়, তেল দেওয়া নয়, উস্কো খুস্কো ভাব, পাগল পাগল ভাব। লোকটার মেসাল দিয়ে বললেন, সেই লোকটা মরুতে হাঁটু গেড়ে হাত উঁচু করে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে প্রতিপালক হে প্রতিপালক, কবুল করো আমার থেকে আমার থেকে। অথচ ওয়া মাতআমু হারামুন, তার খাবার হারাম, তার খাদ্য হারাম। অমেশরবু হারামুন, তার পানীয় হারাম। অমালবাসু হারামুন, তার লেবাস পোশাক হারাম। গুজিয়ে বিল হারাম, যে বাহনে চড়ে সে এসেছে সেই বাহনের টাকাটাও হারাম টাকা। ফাআম্মা ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়াটা কেমনে কবুল হবে? কি বলেন ঠিক না? এই জন্য হালাল না হলে, হারাম দিয়ে ভরে ফেললে কোনো কাজ হবে না। আপনার কাছে হালাল আছে 1 টাকা, আপনি 1 টাকা দান করবেন, সুবহানাল্লাহ বলেন। কারণ দান করার সাথে সাথে আল্লাহর ক্রোধটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এর বহুত প্রমাণ রয়েছে। একজন হযরত ঈসা রুহুল্লাহর দরবারে একদিন একটা চড়ুই পাখি এসে নালিশ করলো, হুজুর আপনি আমার আরজি পেশ করুন। কি? আমি যেই বাড়িতে, মালিকের বাড়িতে থাকি, ওই মালিকের একটা বদ খাসলাত আছে। কয় কি? আমার বাচ্চা একটু বড় হওয়ার আগে সেই মালিক সেটা খেয়ে ফেলে। কি করে? খেয়ে ফেলে। এর কাজই এটা, সে খেয়ে ফেলে। আমি ওর বাচ্চার মুখ দেখার আগেই শেষ হয়ে যায়। তিনি দাওকে বললেন, যাও। ওই লোকটাকে কয়েকবার শাসালো, বুঝালো, কিন্তু সে শুনতে রাজি না। তার ওই যে খাসলাত, অভ্যাস হয়ে গেছে, খুব লোভ লেগে গেছে, বাস। একদিন দাওকে বলছে, যে কোনো কথা শোনেই না, বাচ্চা খেয়েই ফেলে। ও যখন মই বা চঙ্গ দিয়ে উপরে উঠবে, ওটার সাথে সাথে ঠ্যাংটা ধরে ছিঁড়ে ফেলবে। ঠিকই দাঁড়ায় আছে। তা লোকটা করছে কি, চঙ্গ দিয়ে যখন উঠবে, এর আগে এক ব্যক্তি এসে হাঁক দিছে, কেউ আছো বাড়িতে? আমি না খাওয়া অবস্থা আছি। তো লোকটা কি করছে, পকেট থেকে কিছু তাকে দান কইরা রওনা দিছে। চঙ্গলে তো ওইটা ঠিকই বাচ্চা পারছে, এখন বাচ্চা পেড়ে খেয়ে ফেলছে। ছোটোই যাবা, দৌড়ে যায়, হুজুর কি ব্যাপার? একবার বললেন আপনি অনেক কিছু করে ফেলবেন। সে যে দাওকে দাঁড়া করে রাখছে তাকে ডেকে নিয়ে আসছে, দিকে আসো। তোমাকে না বললাম আল্লাহর নবী, আমি কি করে পড়বো? আমি যখন তাকে ধরতে গেছি, এর ভিতরেই আমার হাতটা অবশ হয়ে গেছে, আমি কিছুই করতে পারছি না। সুবহানাল্লাহ। কেন? আমার এই বাচ্চা যখন সে পারতে যাবে, এর আগে একজন ভিক্ষুক এসে হাঁক দিয়েছে, কে আছে আমার কাছে, চাও, আমাকে কিছু খানার ব্যবস্থা করো। লোকটা পকেট থেকে যা ছিল তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। দেওয়ার পরে সে উঠছে, এখন আমার হাত বিকল হয়ে গেছে, আমি আর তাকে ধরে রাখতে পারিনি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দান এমন একটা জিনিস, কি বলেন ঠিক না? এখানে মোহাম্মদ আবুল কালাম সাহেব তার সন্তানরা সম্মিলিতভাবে একটা দিনিয়া প্রতিষ্ঠান করেছেন। কি বলেন ঠিক না? জানছেন তো আপনারা? আমি যতবার আসি এর রূপ পরিবর্তন দেখি। এর আগেও তো কয়েকবার এসেছি এখানে। কি বলেন ঠিক না? অনেকেই দেখেছেন, অনেকে দেখেন নাই হয়তো, দেখার কথা। আমি যতবার আসি এসে দেখি একটা রূপ পরিবর্তন হচ্ছে, মানে কি এক একটা ঘর তৈরি হয়, তারপরে এটার বিস্তার ঘটতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ জোরে বলেন না? আলহামদুলিল্লাহ। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মারা আলা ক্বরিয়াতিন ইয়ারফাউল্লাহুল আযাবা মাকবুরিন তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। আল্লাহু আকবার। কোন এলাকা দিয়ে, কোন স্থান দিয়ে, কোন জনপদ দিয়ে আলেম, তলবে ইলম অন্বেষণকারী যখন হেঁটে যায়, ওই ব্যক্তির পায়ের ধুলার বরকতে ওই এলাকাবাসীর 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আজকে আপনার এই অঞ্চল দিয়ে, এলাকা দিয়ে সবসময়ের জন্য ছাত্রদের আনাগোনা আছে। কি বলেন ঠিক না? এই ছাত্রগুলো যে যাচ্ছে, এর কদমের উছিলায়, এই পায়ের ধুলার উছিলায় বাবা মা আত্মীয়স্বজনের কবরে আযাব মাফ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আও ইলমেন ইনতাফাউ বিহি, উপকারী ইলম,
যে ইলম শিক্ষা করে পঞ্জীভূত করে রাখে নাই, নিজে শিক্ষা করেছে, অন্য আরেকজনকে শিক্ষা দিয়েছেন। আজকে যে উস্তাদ, সকলেই এখানের স্থানীয় নয়, অনেকে দূর থেকে এখানে এসেছেন, ইচ্ছা করলে এলাকায় থাকতে পারতেন, কিন্তু এখানে এসে আপনার সন্তানকে দার্স দিয়েছেন, নিজে যতটুকু শিখেছেন তার থেকে আর সন্তানকে শিখাচ্ছেন। কি বলেন ঠিক না? এই শিক্ষা গ্রহণ করার পরে তিনি যখন কবরে চলে যাবে, তার একটা হাদিয়া অটোমেটিক কবরে বসে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, করবেন না ইনশাআল্লাহ? এই দাখিল মাদ্রাসা তো অনেক পুরাতন মাদ্রাসা, এরপরে দিনিয়া প্রতিষ্ঠান। আজকে দিনিয়া মাদ্রাসা সারসিনা শরীফের মরহুম হুজুর কেবলা একটা স্বপ্ন ছিল। আমরা তখন সারসিনায় কেবল শুরু হয়েছে, দিনিয়ার সূচনা শুরু হয়েছে। হুজুর বিভিন্ন সময় আমাদেরকে ডাকতেন, আমরা যাইতাম, তারানা গেতে যাইতাম, বিভিন্ন ধরনের কবিতা লিখতাম, বিভিন্ন ধরনের কথাবার্তা হতো। হুজুরের একটা স্বপ্ন, এই দিনী প্রতিষ্ঠান সারা বাংলাদেশে চালু হয়েছে। যার জন্য আলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আলিয়া মাদ্রাসাটা থেকে সেই ফল এখন পাওয়া যাচ্ছে না। মরহুম হুজুরকে আমরা বলতেন, বাবা কাকের বাসায় কোকিলের ডিম নাকি? কারণ কি? ডিম বাসা যে বানলো, ডিমটা আর একজনের হয়ে যাচ্ছে। যে উদ্দেশ্য করে আলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল তার থেকে অনেকটা ক্ষীণ হয়ে গেছে। সে আমল, সে আখলাক, সে লেবাস, সেই সিরাত, সেই সুরাত এখন খুঁজে পাওয়া মুশকিল। কি বলেন ঠিক না? আমাদের প্রতিষ্ঠানে আমরা দেখি দাদাজান রহমতুল্লাহ আলাইহি 1949 সালে আলিয়া প্রতিষ্ঠা করেছেন। এখন গেলে ছাত্রদের দেখলে পরে অনেক সময় মনে হয় কি আলিয়ার ছাত্র না এটা কলেজের ছাত্র, বোঝা মুশকিল। কি বলেন ঠিক না? সেরকম আছে না, নাই এটা বলছি না। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এরকম আছে যার আমল আখলাক এখনো টিকে আছে। মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্রের ভিতরে পার্থক্য দেখা যায়, কিন্তু এখন স্কুল আর মাদ্রাসা বোঝাই যায় না। কি বলেন ঠিক না? সেই লেবাসটা নাই, সেই পোশাক নাই, আজান হলে নামাজে পাগড়ি মাথায় দিয়ে যে নামাজ পড়তে যাওয়া, সেই অভ্যাস এখন চলে গিয়েছে। কি বলেন ঠিক না? কিন্তু মরহুম হুজুর কিবলা সেই স্বপ্ন, দিনী প্রতিষ্ঠান, তিনি চাচ্ছেন আগের যুগে যেরকম মানুষ কিতাব পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আরবিতে কথা বলবে, উর্দুতে বলবে, ফার্সিতে কথা বলতে পারবে, সেই চিন্তার উপরে পুরাতন কিতাব, আরবি কিতাবগুলো সুন্দরভাবে পড়ানো হবে, এই চিন্তার উপরে থেকে তিনি দিনী প্রতিষ্ঠান করেছেন, দিনী মাদ্রাসা। বলেন না সুবহানাল্লাহ। যা বাংলার কোনায় কোনায় অনেক, প্রায় 3500 2500 তো আগেই শুনেছিলাম, আরো বেশি মনে এখন হয়েছে, অনেক দিনী মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ কি? একটা প্রতিষ্ঠান যদি দিন প্রতিষ্ঠান থাকে তাহলে ইলম থাকবে। কি বলেন ঠিক না?